গাইবান্ধা বাসে কিয়ামতের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন। আল্লাহ পাক বলেন, এমন জালজালা অবস্থা আমি পয়দা করব কিয়ামতের ওই ময়দানে, বুড়ো যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে। ছোটাছুটি করতে থাকবে মানুষ, মেয়েদের লজ্জায় স্থান লাগবে না, সন্তান হওয়ার জন্য পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, মানুষ 1 2 3 4 করে যেভাবে গণনা করে, কিয়ামতে এক একটি দিন হবে আমাদের এই গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না। আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম, বন্ধু বন্ধুর পরিচয় দেওয়া না, বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে অবৈধ আনিসুল হক, ওরে যখন ধরেছে, ও যদি নিচে নিচে চলে যেত দরবেশ বেঁচে যেত। ধরা খাওয়ার পরে বলছে আমারে, ওই যে ওরে নিবেন না, ওটা দরবেশ। কেন? ও যে বললো আমি নৌকার মাঝি। কিসের মাঝি? ভালো করে তাকান, সালমান। ওরা আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে। বাঁচার জন্য মানুষ এই দুনিয়ায় যদি এই করে, তাহলে বোঝা যাচ্ছে দাড়িটা এটা নবীর সুন্নত হিসাবে রাখে না, এটা ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল। আল্লাহ বলেন, কিয়ামতের সবচাইতে বড় আপন বন্ধু যারা, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম, যখন তাদেরকে একে অন্যের দৃষ্টিগোচর করা হবে, সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে, এই মানুষগুলো সবচাইতে বড় বেঈমানি করবে যে না আমি চিনি না। আল্লাহ পাক বলেন, ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্যে ও যা আছে সব ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে। আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন, বাংলাদেশ আমি ঠিক করে দেব। মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীতে যত আপনজন আছে তাদের নাম আল্লাহ সিরিয়াল আকারে কিছু দিয়েছেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, প্রথমে মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাইকে তুমি নাও। ও ফাসিলাতিহিল্লাতি তুবি, এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, সামাজিক লোক, বংশের লোক, যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ কথাকে আপনি 100 ভাগ বিশ্বাস করেন? বলেন। আমি আমার নিজের কথাই বলছি, আপনি নিজের সাথে এবার মিলাবেন। এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে। ওমান ফিল আরদি জামিআ, এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন। সুম্মা ইউনজি, এরপরও আমাকে আপনি নাজাত দেন, বাঁচান। মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম, নিজের স্ত্রী সন্তান, ভাই ভগ্গর, দলীয় লোক, দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ, ওর আর কিছু আছে, সব দিতে রাজি হবে। কোরআন বলছে, এরপরও বলবে আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাকও জানিয়েছেন সঙ্গে সঙ্গে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা,
অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা? উনি বলছেন না, কখনো না। তো যেগুলো দিতে চাইলি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না। তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা বলেন বলেন? জান্নাতের স্তর কয়টা? 100টা। আমরা তাই 8টা জানি। কোরআনে কারিমের ভেতরে 100টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু 7টা, ধাপ 7টা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। 3 নাম্বার যে ধাপটা তার নাম লাজা। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা, নাযাআতাল লিশাওয়া। এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরই যথেষ্ট। আপনি শুধু নাম শুনেছেন, এদের বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত। খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাঁধা। ঘুম নেই, একটু ঘুম যদি আসে গরম দিত। ওই আপনি বলেন তো, কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পায় যে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে, প্রকাশ্যগুলো তো বাদই দিলাম, গোপনে সেইটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে। এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আসিফ, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন। মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছে। সারা দেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোঁকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। ও গাইবান্ধাবাসী, এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম ছাড়া এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেমের দোসর ও জানিয়েছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এখনো এই কথা বলেন, ওনার বিবেক আছে?